আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চায়নার স্পিড বা বুলেট ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা। আমি গিয়েছিলাম উইনজো থেকে চাংনান, চীনের হাই স্পিড বা বুলেট ট্রেনে করে। সকালে আমরা পৌঁছাই উইনজো সাউথ রেলওয়ে স্টেশনে। প্রথমেই আমরা যাই সেলফ বুথ সার্ভিসে। এখানে খুব সহজেই নিজের পাসপোর্ট অথবা চাইনিজ ন্যাশনাল আইডি কার্ড স্ক্যান করে স্বয়ংক্রিয়ভাবে টিকিট সংগ্রহ করা যায়। এরপর ছিল সিকিউরিটি চেক, ব্যাগ স্ক্যান, ধাতব বস্তু পরীক্ষা। পুরো সিস্টেমটি সুশৃঙ্খল এবং কার্যকর। এরপর স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করলাম। আমাদের মতো আরও অনেক যাত্রী অপেক্ষা করছিল তাদের ট্রেনের জন্য। স্টেশনটি ছিল অত্যন্ত পরিচ্ছন্ন, আধুনিক এবং সাজানো গোছানো। তারপর ছিল পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড চেক, যেখানে ট্রেন ভ্রমণকারী বিদেশিদের পাসপোর্ট যাচাই করা হয়। সবকিছু শেষ করে আমরা প্রবেশ করি প্ল্যাটফর্মে লাইন দাঁড়িয়ে সকলে সুশৃঙ্খলভাবে ট্রেনে প্রবেশ করি। চায়নার দূরের ভ্রমণের জন্য বেশিরভাগ মানুষই বেছে নেয় হাই স্পিড ট্রেন, কারণ একটাই গতি, আরাম আর সময়নিষ্ঠতা। ট্রেনের ভেতরে পরিবেশ দেখে আমি সত্যি মুগ্ধ। একদম বিমানের মতো আধুনিক, আরামদায়ক এবং ঝকঝকে। সিটে বসে জানালার বাইরে তাকালাম। সবুজ মাঠ, পাহাড় আর নীল আকাশের অপূর্ব দৃশ্য যেন মন ছুঁয়ে গেল। উইনজো থেকে চাংনানের দূরত্ব মাত্র 60 কিলোমিটার, কিন্তু ট্রেন চলছিল 200 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, ফলে মাত্র 18 মিনিটেই পৌঁছে যায় গন্তব্যে। পুরো যাত্রাটাই ছিল মসৃণ ও প্রশান্তিকর। একটুও ঝাঁকুনি বা বিরক্তিকর কিছুই ছিল না। সবচেয়ে ভালো লাগলো ট্রেনের সময়নিষ্ঠতা। ঠিক সময়ে আসে, ঠিক সময়ে পৌঁছে যায়। চীনের ট্রান্সপোর্ট সিস্টেম সত্যি প্রশংসার দাবিদার। প্রযুক্তির ছোঁয়ায় প্রতিটি স্টেশন, প্রতিটি যাত্রা হয়ে ওঠে চীনের উন্নয়নের জীবন্ত প্রমাণ। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে শেয়ার করব অন্য বাহনের যাত্রা অভিজ্ঞতা। চায়নার বুলেট ট্রেন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করতে পারেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।